পরিকল্পনা ছাড়াই তৈরি হয়েছিল বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বহুতল। হাইড্রোলিক জ্যাক দিয়ে বহুতল উঁচু করতে গিয়ে বিপত্তি তৈরি হয়। এ বিষয়ে পুরসভা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তাই এবার জ্যাকিং আপ নিয়ে করা হচ্ছে পুর ও নগর উন্নয়ন দপ্তর, যেখানে মাটি পরীক্ষা করে যাবতীয় রিপোর্ট দেখা হবে। এরপর পুরসভা সন্তোষজনক রিপোর্ট দিলে তবেই শুরু হবে বহুতল নির্মাণের কাজ। আরও জানা গেছে, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হবে। তার রিপোর্টই চূড়ান্ত বলে গণ্য হবে। বিনা অনুমতিতে কাজ হলে কড়া পদক্ষেপ নেবে পুরসভা। এদিকে বহুতল হেলে পড়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। পুরো ঘটনা ঘিরে বহুতলের বাসিন্দাদের দিকেই দায় ঠেলেছেন ফিরহাদ হাকিম। যেটা উচিত ছিল সেটা হলো প্ল্যান স্যাংশন কিনা দেখে নিয়ে আমার কেনা। আমি বাজারে গেলেও তো দেখে নিই যে সত্যিকারের জিনিসটা ভালো না খারাপ, মাছটা পচা কিনা আমি তো দেখিনি। সেরকম এটা দেখে নেওয়া উচিত ছিল। পাল্টা তোপ দেখেছে শ্রমিক ভট্টাচার্য। আপনাকে আমি এই মুহূর্তে হাতে গরম উদাহরণ দিয়ে দিচ্ছি। বিধাননগর পৌরসভা একটি বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখবার জন্য দমদমের সংলগ্ন অঞ্চলে এই কর্পোরেশনের মধ্যে বাগুইয়াটি থানায় চিঠি পর্যন্ত পাঠিয়েছিল। এখানে হাইকোর্টের অর্ডারই কমপ্লাই করা যায় না, আর বিধাননগর পৌরসভাও যে অর্ডার দিচ্ছে সেটা করা যায় না। ফিরহাদ হাকিমকে বলুন, ফিরহাদ সুরাবর্দী হাকিমকে, যে একটু এই প্রশ্নের উত্তর দিতে, যে বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট স্যাটেলাইট সিটির মধ্যে মসজিদ কি করে তৈরি হচ্ছে, কার পারমিশন? এদিকে হেলে পড়া বহুতলের ঘটনায় কাউন্সিলরের পদত্যাগের দাবিতে পোস্টার পড়েছে ডিওয়াইএফআই এর। একই সঙ্গে তৃণমূলের সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ মানুষকে এক হওয়ার বার্তা দিয়ে পোস্টার পড়েছে। গোটা ঘটনায় মুখ খুলতে চায়নি এলাকাবাসী। 99 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন এলাকার বিদ্যাসাগর কলোনিতে যে বাড়ি ভেঙেছে তার দায় কার, এই প্রশ্ন তুলে ডিওয়াইএফআই এর তরফ থেকে এবার পোস্টার পড়ল, যেখানে কাউন্সিলরের পদত্যাগের মতো দাবিও কিন্তু জানানো হয়েছে। এখানে একটি পোস্টার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। গোটা ওয়ার্ড জুড়ে তৃণমূলের সিন্ডিকেট রাজ, তার বিরুদ্ধে সাধারণ মানুষ এক হওয়া, অর্থাৎ সাধারণ মানুষকে তৃণমূলের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে এক হওয়ার দাবি জানিয়ে ডিওয়াইএফআই এর তরফ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টার দেখছি ডিওয়াইএফআই এর তরফ থেকে দেওয়া হয়েছে, যে মেসেজটা দেওয়া হয়েছে মেসেজটাকে সমর্থন করেন? এখানে আমি এই সম্বন্ধে কিছু বলবো না। কারা দিল? আমি তো দেখিনি, আমি ছিলাম না বাড়িতে, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। সকালে দেখতে পারলেন? আমি তো দেখিনি, আপনি বললেন তখন আমি দেখলাম। হ্যাঁ, আমি জানি না, আমি ছিলামই না এখানে, আমি কাজ করি তো লোকের বাড়িতে। আমি এখন আপনারা করছেন তাই, ওই যে উনি করছেন তাই দেখলাম। ইতিমধ্যেই বিদ্যাসাগর কলোনিতে পৌঁছে বহুতলের গুণগত মান খতিয়ে দেখে কলকাতা পুলিশের ফরেন্সিক দল। সেই সঙ্গে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মাটির নমুনাও সংগ্রহ করা হয়। পাশাপাশি বহুতলের দৈর্ঘ্য এবং প্রস্তর মাপ নেওয়া হয়। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত প্রমোটার। শুক্রবার তাকে মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, রাজা সাহা, খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।